নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি এই কুচো চিংড়ি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর একদম বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে চলুন আমি রেসিপিটি ঝটপট শুরু করে ফেলছি। প্রথমে আমি 100 গ্রামের মতো একদম ছোট ছোট সাইজের কুচো চিংড়ি নিয়েছি। আর আমি চিংড়ি মাছগুলো মিষ্টি জলের চিংড়ি মাছ নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ লাউ পাতা। লাউ পাতাগুলো একদমই নরম পাতাগুলো নিয়েছি। আর এই লাউ শাকের ডগার দিকের পাতাগুলো আমি নিয়েছি। এবার ওগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেখে নিলাম পোকা আছে কি না। এবার ওগুলো সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কালো সর্ষে। আর সাদা সর্ষেও এখানে অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি সর্ষেটা দিইনি, শুধু কালো সর্ষে দিয়েই আমি বানিয়ে দেখাচ্ছি। এবার কালো সর্ষেগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গোটা জিরে, আর দুটো বড় বড় সাইজের রসুনের কোয়া, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। আর দিলাম একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর একটা মিডিয়াম সাইজের টমেটোগুলোকে আমি 4 ফাঁক করে কেটে দিয়েছি, কারণ টমেটো দিলে একটু টকটক চটপটে ভাবটা আসবে আর খেতে কিন্তু অসম্ভব স্বাদের লাগবে। আর দিলাম বেশ কিছুটা পরিমাণ জলটা দিয়ে আমি ওগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাগুলোকে পেস্ট বানিয়ে নিয়ে আমি সাইডে রেখে নিয়েছি। এবার একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। আর ওখানে অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম আর 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি জলের সাথে খুব ভালো করে গুলে নিলাম। এবার ওই লাউ পাতাগুলো এক এক করে আমি জলের মধ্যে ডুবিয়ে দেব, কারণ পাতাগুলোর মধ্যে ছোট ছোট সবুজ রঙের পোকা থাকে। যতই আমি দেখে নিই না কেন, তারপরেও যদি একটু থেকেও যায় তো এই নুন জলে ডুবিয়ে দিলে ওগুলোর জীবাণুগুলো পুরো নষ্ট হয়ে যায়। এবার আমি এক এক করে সমস্ত লাউ পাতাগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর এই জলের মধ্যে ডুবিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এই লাউ পাতাগুলো অনেকটা বড় বড় সাইজের, তার জন্য দেখুন পাত্রটাতে কিন্তু ধরছেও না, অনেকটা করে বেরিয়ে আসছে। আপনারা সবসময় চাইবেন ডগার দিকে পাতাগুলো নেওয়ার, তাতে কি হবে, টেস্টটা খুব ভালো আসবে। সমস্ত পাতাগুলো দিয়ে আমি এবার উল্টে পাল্টে একটু ভালো করে জলে চুবিয়ে রেখে দেব। পাতাগুলো দেওয়ার পরে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি পাতাগুলো আবার একটু হাতে এরকম চিপে চিপে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। যেহেতু পাতাগুলো অনেক বড় বড় আর জলটাও খুব পাতাগুলো টেনে নিয়েছে, তাও যেইটুকু আছে ঠিক আছে। এবার পাতাগুলো আমি এক এক করে তুলে নিয়ে সমস্ত পাতাগুলো খালি জলে আবার ধুয়ে নেব। এবার একটা একটা করে পাতা আমি সমস্ত ধুয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার যে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। আর ওই মিক্সার জার থেকে ওই স্মুথ পেস্টটা আমি এতে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারে অনেকটা পরিমাণ মশলা লেগে আছে, তার জন্য আমি একটা স্প্যাচুলার নিয়ে মিক্সিং জার থেকে মশলাগুলো ভালো করে মুছে নিচ্ছি। সমস্ত মশলাগুলো মিক্সিং জার থেকে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের আলুকে একদম মিহি গ্রেট করে দিয়ে দিলাম। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন, কারণ চিংড়ি মাছগুলো একটু খোঁচা খোঁচা টাইপের থাকে। তো তাতে যদি আমরা একটা আলু গ্রেট করে দিই তাহলে চিংড়ি মাছের ওই খোঁচা খোঁচা ভাবটা থাকবে না, আর আলুর সাথে ওর মিলবন্ধনটা খুব গাঢ় গাঢ় হবে। এবার আমি যে কুচো চিংড়ি মাছগুলো রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের ঝিরি করে কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা গুঁড়ো মশলা, তার মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, এবং সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা আপনারা একটু বুঝে দেবেন। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি দারুণ স্বাদের হয় বন্ধুরা। গরম গরম ভাতের সাথে যদি এই রকম পাতা পোড়া রেসিপিটি থাকে, তাহলে পাশে যদি খাসি মাংসরও বাটি বসে থাকে না, আপনারা একবারও ঘুরে তাকাবেন না। তবে আর দেরি না করে আমার মতো এইভাবেই আপনারা একবার ট্রাই করে ফেলুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এবার আমি মশলাগুলো মাখিয়ে নিয়ে সাইডে রেখে নিয়েছি। আর একটা বড় সাইজের কাঁসার থালা নিয়েছি, কারণ পাতাগুলো অনেকটা বড় বড়, তার জন্য একটা বড় থালার জরুরি, সেই জন্য আমি একটা বড় কাঁসার থালা নিয়েছি। এবার একটা একটা করে বড় বড় পাতাগুলো আমি একের ওপরে এক সাজিয়ে রেখে দেব।
যেহেতু পাতাগুলো অনেক বড় বড়, ওই জন্য আমি দুটো নিয়েছি। আপনাদের যদি পাতাগুলোর সাইজে ছোট ছোট থাকে তাহলে দুটোর পরিবর্তে তিনটাও নিতে পারেন। এবার একটার উপরে একটা পাতা রেখে মাঝ বরাবর আমি পুরটা দিয়ে দিলাম। পুর বা মিশ্রণ আপনারা যেটাই বলতে পারেন। এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি মিশ্রণটার ওপরে একটা কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি, দু টুকরোতে একটা টুকরো ওই মিশ্রণটার ওপরে আমি দিয়ে দিলাম। কারণ এটি যখন খাওয়ার সময় ভাতে মেখে খাবেন পাতার সাথে, অসম্ভব স্বাদের লাগবে খেতে, তার জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার চারিদিক থেকে একটু একটু করে পাতাগুলো টেনে নিয়ে আর ওপরে এরকম ফোল্ডিং করে আমি একটা প্যাকেজের মতো বানিয়ে নেব। একটা আমি বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন কেমনভাবে আমি বানালাম। আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি দুটো পরপর পাতা নিয়ে নিয়েছি, একের উপরে এক রেখে নিয়ে আবারও 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি ভেতরে মিশ্রণটা দিয়ে দিলাম। এবার ওই মিশ্রণটার উপরে আমি হাফ একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আমি ওটাতে দিয়েছিলাম হাফ, আর হাফটা যেটা বেঁচেছিল আমি এতে দিয়ে দিলাম। এবার চারিদিকে পাতাগুলোকে উল্টে পাল্টে আমি এরকম ফোল্ড করে একটা প্যাকেজের মতো তৈরি করে নিলাম। আপনারা বুঝে গেলেন, আমি পরপর দুটো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি এইভাবে সেম পদ্ধতিতে সমস্ত প্যাকেজগুলো আমি এক এক করে বানিয়ে নেব। আমি সমস্ত প্যাকেজগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি একটা একটা করে সমস্ত পাতাগুলো আমি প্যাকেজ করে নিয়েছি। আমি এখানে 5 পিস এরকম বানিয়েছি। আপনারা আপনাদের বাড়ির মেম্বার হিসেবে কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দেখুন ঠিক এইভাবে আমি পাতার প্যাকেজগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে রেখে আমি চলে যাব রান্নার পর্যায়ে। একটা আমি ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, সর্ষের তেল দিলেই কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। এবার তেলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছি আর প্যানটাকে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা প্যানের চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। এবার যে পাতার প্যাকেজগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওই পুর ভরে ওইগুলোকে আমি এক এক করে বসিয়ে দিলাম। যেহেতু পাতাগুলো আমি জলে ডুবিয়ে রেখেছিলাম তার জন্য একাটুকু জল থেকে গেছে, তার জন্য তেলটা ছিটকোচ্ছে, এতে ভয় পাবেন না। এবার একটা ঢাকনা লাগিয়ে দিলে ওই তেলগুলো আর ছিটকবে না। এবার এক এক করে সমস্ত পাতাগুলো আমি বসিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি পুরো 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি খুব সাবধানে আমি পাতাগুলোকে উল্টে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু পাতাগুলোকে উল্টাতে হবে, নহিলে পাতাগুলো যদি ফেটে যায় একটু সাইডে তাহলে পুরগুলো জলের মতো হয়ে বেরিয়ে আসবে, আর ওই পুরগুলো প্যানে চিপকে গিয়ে পাতাগুলো হওয়ার আগে ওই পুরগুলোই প্যানেতে পুড়ে যাবে, এতে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। খুব সাবধানে এক এক করে সমস্ত পাতার প্যাকেজগুলো আমি উল্টে নিয়েছি। এবার আবারও আমি এগুলোকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আবারও আমি লো ফ্লেমে রেখে দেব। কিন্তু ঢাকনা দেওয়াটা অবশ্যই, যাতে আমি যে আলুটা গ্রেট করে দিয়েছিলাম ওগুলোও যেন খুব ভালো করে ভেতরে সেদ্ধ হয়ে যায়। আবারও 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার লো থেকে মিডিয়াম টু হাই করে নিতে হবে, আর এইভাবে উল্টে পাল্টে পাতাগুলোকে এপিট ওপিট একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেকেই আছেন ভিডিও দেখে চলে যান কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইবও করেন না আর একটা লাইকও পর্যন্ত করেন না। তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার সমস্ত পাতাগুলোকে আমি উল্টে পাল্টে এপিট ওপিট পোড়া পোড়া করে ভাজা করে নিয়েছি। পাতা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার একটা প্লেটে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে খালি কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একদমই পুড়ে ফেলিনি, খুব সুন্দরভাবে হালকা একটু কালো কালো ভাব পর্যন্তই আমি ভাজা করে নিয়েছি।
দেখুন খালি কতটা সুন্দর হয়েছে। এইভাবে গরম ভাতের সাথে যদি মেখে খান অসম্ভব স্বাদের লাগবে বন্ধুরা। পাশে যদি খাসি মাংসর বাটি থাকে আমি কিন্তু গ্যারেন্টির সাথে বলবো ওটাকে সাইড করে সবাই এটাই বেশি পছন্দ করবে। আমার মতো এইভাবে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আশা করি আপনার সবার খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে, সবাই খুব ভালো থাকবে।